দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে বিএনপির ৬ দিনের বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা। দ্বিতীয় দিনের আলোচনায় গণতন্ত্রের রক্ষায় জনগণই চূড়ান্ত শক্তি বলে মন্তব্য করেন দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রাজধানীর খামারবাড়ি কৃষি ইনস্টিটিউশনের সকালে কর্মসূচির উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ আজ গণতন্ত্রের পথে হাঁটছে। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যেই বাধা সৃষ্টি করুক দেশের জনগণই তাদের প্রতিহত করবে। বিএনপিকে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক ও প্রযুক্তিভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি কৃষকদের মুক্তি ও অধিকার রক্ষাকে বিএনপির অন্যতম অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে দলীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ 16-17 বছর রক্তাক্ত সংগ্রাম করেছি, আমরা বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি।